এই টুপিটা পাওয়া গেছে মালগাড়ির শেষ ওয়াগন থেকে, যেখানে ভিক্টোরিয়া প্রাইস এবং রুবি বেটস ছিল। এই যে এর সঙ্গে রয়েছে পুলিশের রিপোর্ট। আমি এটাকে এক্সিকিউটিভ হিসাবে আদালতে এতদিন মামলা চলছে, কোন টুপি টুপি তো কোনোদিন দেখা যায়নি। এখন তো পাওয়া গেছে। রিপোর্টটা খাঁটি। আমি এই আদালতের বেআইনি কার্যকলাপের তীব্র প্রতিবাদ করছি। মিস্টার লেগোভিচ, আপনি একজন জগৎ বিখ্যাত আইনজীবী হতে পারেন, কিন্তু মনে রাখবেন এটা এলবামা রাজ্য। এখানে আপনি বাড়াবাড়ি করলে কিন্তু কিসের ভয় দেখাচ্ছেন আমাকে? কিসের ভয় দেখাচ্ছেন? আপনার জন্মের আগে থেকে আমি আদালতে কথা বলছি। এরকম অদ্ভুত বিদঘুটে হযবরল বিচার আমি জীবনে কোনোদিন দেখিনি। বিচারপতি খোলাখুলি সরকার পক্ষের ওকালতি করছেন। মিস্টার লেগোভিচ, আর একটা কথা বললে আপনার বিরুদ্ধে আমি দণ্ড দিতে বাধ্য হব। দণ্ড আছে আমাকে এনে দিন, তবু বলবো এটা একটা সার্কাস। আপনি বসে পড়ুন মিস্টার লেগোভিচ। মিস্টার নাইট, আপনি শুরু করুন। দিস ইজ এক্সিবিট বি। জুরি ভদ্র মহোদয়গণ, আপনারা সকলেই দেখুন, এই টুপিটা পাওয়া গেছে মালগাড়ির শেষ ওয়াগনে, যেখানে ভিক্টোরিয়া প্রাইস এবং রুবি বেটস দুজনে ধর্ষিত হয় এই নিগারদের দ্বারা। তাদের লিডার ছিল এই প্যাটারসন। বাবা প্যাটারসন, একবার পরো তো দেখি বাবা টুপিটা। পরো না। চমৎকার ফিট করেছে, দেখুন আপনারা সকলেই দেখুন কি চমৎকার টুপিটা আমাদের প্যাটারসনের মাথায় ফিট করেছে। নিশ্চয়ই 100 বাবা একটা টুপিটা। বাবা বড়কি একবার বড় তো বাবা টুপিটা। বাহ বাহ বাহ, কেমন চমৎকার বিক্রে। দেখুন দেখুন সবাই। আমার এই মাননীয় ব্রডস্কি বন্ধু মশাই কি সেদিন মালগাড়িতে ছিলেন নাকি? যদি বলেন তাহলে বলুন না, পরিষ্কার করে। আরেকটা মামলা ঠুকে দিই। টুপি টুপি দিয়ে মামলা যেতে যায় না, বুঝলেন? টাকা টুপি পরিয়ে দেবো, মামলা জিতে গেছে। টুপি টুপি দিয়ে মামলা যেতে না। প্যাটারসন, তোমাকে শেষবারের মতো জিজ্ঞেস করছি, তুমি ভিক্টোরিয়াকে ধর্ষণ করেছো? না, করিনি। তাহলে ভিক্টোরিয়া প্রাইসকে আদালতে এসে মিথ্যে কথা বলে গেল? ডোন্ট আনসার দ্যাট। সেকেন্ড অ্যামেন্ডমেন্ট। প্যাটারসন, তুমি জবাব দাও। সেকেন্ড অ্যামেন্ডমেন্ট। এখানে সেকেন্ড অ্যামেন্ডমেন্ট হয় কি করে মিস্টার লেগোভিচ? এটা পরিষ্কার বোঝা যাচ্ছে, হয় প্যাটারসন মিথ্যে কথা বলছে, না হলে ভিক্টোরিয়া প্রাইস মিথ্যে কথা বলছে। প্যাটারসনকে বলতে হয় ভিক্টোরিয়া প্রাইস মিথ্যেবাদী, না হলে ও নিজেই মিথ্যেবাদী প্রমাণিত হয়। জবাব দাও প্যাটারসন, তুমি সত্যবাদী না ভিক্টোরিয়া প্রাইস সত্যবাদী? আমি সত্যবাদী। আমার মিস্টার নাইট, আর কোনো সাক্ষী আছে? নো স্যার। মিস্টার লেগোভিচ? নো স্যার। সমাপ্ত করুন মিস্টার নাইট। এত তাড়াতাড়ি মিলন? ইয়েস, সমাপ্ত করুন মিস্টার নাইট। মাননীয় জুরি ভদ্র মহোদয়গণ, কি করতে হবে আমি আপনাদেরকে বলে দেব। বাড়িতে বলারই বাকি আছে। আপনারা প্রত্যেকে আপনাদের কর্তব্য সম্পর্কে যথেষ্ট অবগত। আপনারা দেখছেন না, এই যে সাপের বাচ্চার মতো চুলওয়ালা চিড়িয়াখানার চমচুটা দাঁড়িয়ে আছে এখানে, এই যে আমার চোখের সামনে থেকে সরে একে পৃথিবী থেকে মুছে গেল, একে খতম করে দিল। আমি আপনাদের কাছে বিনতি করছি, এর দোষী হোক নির্দোষ হোক, একে ইলেকট্রিক চেয়ারে পাঠিয়ে দিন। কারণ এ অনুগত অসংগত নিগার নয়। এর সঙ্গে আমি আরেকটা কথা বলতে চাই, একে ইলেকট্রিক চেয়ারে পাঠিয়ে পৃথিবীর সমস্ত কালা প্রেমিককে জানিয়ে দেন, এলবামা আমাদের রাজ্য, সেনাঙ্গদের রাজ্য। এখানে যদি কোনো নিগারের বাচ্চা টুং শব্দটি করে, আমরা তাদের টুটিটাকে চেপে ধরি। আমার প্রশ্ন নেই স্যার। মিস্টার লেগোভিচ, জুরি ভদ্র মহোদয়গণ, আমেরিকা হলো এমন একটা দেশ
পৃথিবীতে একমাত্র দেশ যেখানে একদিন সাদা মানুষেরা একটা লড়াই করেছিল কালো মানুষদের জন্য। কেননা তারা বুঝেছিল the white man is no free as long as his black brother is in chains. এই হিউ প্যাটারসন একজন বালক মাত্র, তার দিকে তাকিয়ে অ্যাটর্নি জেনারেল বলেছেন নিগার। আমি ওর দিকে তাকিয়ে কি দেখেছি জানেন? দেখেছি হি ইজ এ ব্ল্যাক ব্রাদার ইন চেইনস। আমার কালো ভাই কে যেন তাকে শিকল পরিয়ে দিয়ে গেছে। ওকে যদি হত্যা করেন তাহলে হত্যা করবেন একটা আদর্শকে, একটা স্বপ্নকে। ওকে যদি আপনারা মুক্ত না করেন তাহলে এদেশের সমস্ত মানুষ এই এলবামা থেকে পেনসিলভেনিয়া পর্যন্ত একদিন বন্দী হয়ে পড়বে। যাক, অ্যাটর্নি জেনারেলের মামলায় আর বিশেষ কিছু বাকি নেই, আপনারা দেখেছেন। রুবি ব্যাক্সের সাক্ষের পর নিতান্ত মূর্খ ছাড়া কেউ বিশ্বাস করবেন না যে প্যাটারসন দোষী। হ্যাঁ, এখন ভিক্টোরিয়ার মুখের কথা প্যাটারসনের একমাত্র শত্রু। ভিক্টোরিয়ার কথা ভদ্রমহোদয়গণ, আপনারা দেখেছেন যে ভিক্টোরিয়া প্রাইজকে আমরা 11 বার মিথ্যাবাদী প্রমাণিত করেছি। আরো দরকার আছে? ভিক্টোরিয়া শ্বেতাঙ্গ আর প্যাটারসন কৃষ্ণকায়, এই তো এখন সরকার পক্ষের একমাত্র যুক্তি, একমাত্র অস্ত্র। ভদ্রমহোদয়গণ, এটাই হলো জগতের সব থেকে ঘৃণ্য জঘন্য অস্ত্র, জাতি বিদ্বেষ, বর্ণ বিদ্বেষ। মিনতি করছি, প্যাটারসনের ভাগ্য নির্ধারণ করার সময় আপনারা মন থেকে জাতি বিদ্বেষ, বর্ণ বিদ্বেষ মুছে ফেলে তবে রায় দেবেন। আমরা প্রতিবাদী নই, আত্মরক্ষাকারী নই, আমরাই বাদী, আমরাই অভিযোগকারী। আমাদের অভিযোগ মার্কিন যুক্তরাষ্ট্রের কোটিপতি শাসক শ্রেণীর বিরুদ্ধে, যারা ভাতৃঘাতী দাঙ্গায় আমাদেরকে বিভক্ত করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করছে। আমাদের অভিযোগ মার্কিন শাসক শ্রেণীর বিরুদ্ধে, যারা সমগ্র পিত এবং কালো মানুষের দুনিয়ায় আমেরিকার পবিত্র নামকে কালিমা লিপ্ত করে লজ্জায় আমাদের মাথাকে হেঁট করে দিচ্ছেন। আমাদের অভিযোগ সরকারের বিপক্ষে, যারা জিগিয়ে রাখছেন জাতি বিদ্বেষ, বর্ণ বিদ্বেষ, তাদের সকলের বিরুদ্ধে। আপনারা বিচার করুন, কিন্তু মানুষের অধিকার থেকে মানুষকে বঞ্চিত করবেন না। জুলিকে চার্জ বোঝাবার কিছু নেই, শুধু আমার অনুরোধ যত শীঘ্র সম্ভব ঠান্ডা মাথায় একমত হওয়ার চেষ্টা করুন। আর একটা কথা স্মরণে রাখি, এটা এলবামা রাজ্য। এলবামার আইন অনুযায়ী শ্বেতাঙ্গদের কথাই কিন্তু চূড়ান্ত। যদি অন্য কোনো প্রমাণে মিথ্যা প্রতিপন্ন না হয়, তাহলে বাদীদের মুখের কথায় কৃষ্ণাঙ্গদের শাস্তি হয়। যান, আপনারা পাশের ঘরে গিয়ে বিবেচনা করুন। আদালত এখন স্থগিত রাখা হবে। আমরা ডেকাটুর আদালতের জুরি আসামি হেউ প্যাটারসনকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত করছি। তোমার কিছু বলার আছে? সুবিচার হয়নি, আমি নির্দোষ। এলবামার জুরিরা ধর্ষণের অভিযোগে তোমাকে দোষী সাব্যস্ত করেছে। আমি তোমাকে এর জন্য মৃত্যুদণ্ডে দণ্ডিত করলাম। 8 তারিখে কারাগারে তোমার মৃত্যুদণ্ড
কার্যকরী করা হবে। এলোরা তোমার হাত করা নিয়ে নখ যাদের তীক্ষ্ণ তোমার নেত্রের চেয়ে এলো মানুষ ধরার দল